থাকার কষ্ট, খাবারের কষ্ট, একটু বৃষ্টি হলেই পানি পড়ে, ঘুমোতে পারি না। কর্ম কি? করার কিছু উপায় আছে? মানুষে দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। বন্যা হলে অনেক ভয় করে, তারপরও ভাঙা ঘরে বসে থাকি। পরের ঘরে গেলে কি তারা আমার জন্য বারবার দুয়ার খুলবে? তাই নিজের ঘরেই বসে থাকি, আর অসুখ বিসুখ হলে আল্লাহর উপর ভরসা করে থাকি। এমনটাই বলছিলেন জালকাঠির সদর উপজেলার পুনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত্যু নূর মোহাম্মদের স্ত্রী আমেনা খাতুন। জ্বালা একটু খারাইতে নিয়ে বাইরে নামতে পারি না, এবার ঘুমাইতে পারি না, পানি পরে নামতে পারি না। ওই চৌহিদ দিয়া নামনি ডরে পাচার খাই নেই, খাড়ালে পাচার খাই নেই। খাড়াল তো তলাই গেছে, পানিতে কুয়োই গেছে, ঘর গাছে কুয়োইয়ে, বারিন্দে গাছ কুয়োইয়ে, আটনে গাছ কুয়োইয়ে, কোনো জায়গা নেই কুয়া। 70 বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন 30 বছর আগে। 2 ছেলে ও 1 মেয়ে, তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান, আর মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। একা বসবাস করে। ওনার ছেলে আছে প্রতিবন্ধী, তাও সেরকম সাহায্য করার মতো না। মেয়ে আছে পরের বাসায়, সেও দেখতে পারে না। আমরা এলাকাবাসী যেতটুকু পারি সাহায্য করি, কিন্তু আমরা চাচ্ছি কোনো ব্যক্তি যদি ওনার ঘরটা করে দিত তাহলে অনেক সুবিধা হতো ওনার জন্য, উনি থাকতে পারতো। ওনার ঘরে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আমরা এলাকাবাসী মিলে যেতটুকু খাবারের ব্যবস্থা করি অতটুকু দিয়ে উনি চলে কোনো রকম। আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল এই ভাঙ্গা ঘরে বাস করেন তিনি একাই। ঘূর্ণিঝড় সিডরের সময় সেটিও গাছ পড়ে ভেঙে যায়। সিডরের বছরে এই ঘরটা ভেঙে গেছে। এই ঘরটা ভাঙার পরে পাশেই এক বড় ফ্যামিলির গাছ পড়ে ঘরটা ভাঙছে। ঘরটা ভাঙার পরে সেই একই অবস্থায় এই বাসায় এখন পর্যন্ত বসবাস করতেছে। একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় তার এই ভাঙ্গা ঘরটি। নিরুপায় হয়ে এই ভাঙ্গা ঘরে আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়েই দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন এই অসহায় বৃদ্ধা। ওই কোনো দিন না খাইয়ে থাকে, ওই কেউ দুইয়ে দিলে কয়টা খায়, আর না দিলে তো না খাইয়ে থাকে। অসুস্থ মানুষ কোনো জায়গায় নামতেও পারে না। এরা দেখাশোনা করবে, এই বৃষ্টিতে এই ভিজা পুরা এইরকমের অবস্থায় থাকে, কত কষ্ট। তার প্রতিবেশীরা জানান তার ছেলে মেয়ে প্রতিবন্ধী হওয়ার কারণে তার খোঁজখবর নিতে পারছেন না। বাড়িতে তিনি একাই থাকেন। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় খেয়ে না খেয়ে দিন যায় তার। মাঝে মধ্যে চাল ডাল যা পারেন সেগুলো তারা দেন, আর সেগুলো খেয়েই তিনি বেঁচে থাকেন। সরকারি কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ালে তিনি সে জীবনটা ভালোভাবে কাটতে পারবেন। সরকারের কাছে আমাদের ওইরকম একটা আকুল আবেদন যে এই চাচির ঘরটা কিভাবে আমরা তৈরি করে দিতে পারি এবং সে ঘরে থাকার একটা উপযোগী পরিবেশ থাকে, এই রকমের একটা ঘরের ব্যবস্থা অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করব করার জন্য। এবং সরকারের কাছে এবং আমাদের উচ্চতম কর্মকর্তা তাদের কাছে আমার এইটাই আবেদন যে আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন যে চাচির এই ঘরটা থাকার মতো জানি আমরা একটা উপযোগী পরিবেশ করে দিতে পারি, এইটাই আমার কাম্য।